কি ব্যাপার তোমরা হাসতেছো কেন? বলা যাবে না। বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে না। কেন বলা যাবে না? এমনি আসলে ফারজানের কইতেছি, ও জবের থেকে আমার বাড়িতে আসছে, বৃষ্টি আর বৃষ্টি, ও এত কুফা, ঢাকার থেকে বৃষ্টি লয়ে এটা একটা কথা কইলো কুফা দেখছে। আসলেই তো যেদিন থেকে তুমি আসছো ওই দিন থেকে তো বৃষ্টি। বলো তাই, তাই না বলো? হ্যাঁ, দেখছো? আর তোমার বাড়ি ঘরের যে অবস্থা এগুলো পরিষ্কার করবে কবে? ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবো, কারণ এখন তো রোদ উঠছে আর বৃষ্টির জন্য পরিষ্কার করা হয়নি। সত্যি? হ্যাঁ, কারণ ছাগলের ঘরের কাজ জবের থেকে শুরু হয়েছে বৃষ্টি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমাদের বাড়িটা নাকি এখন বস্তির মতো দেখা যায়। আসলেই আমাদের বাড়িটা যে পরিবেশে আছে এখন বস্তির মতোই দেখা যায়। তার কারণ হচ্ছে আমরা যেদিন থেকে এই যে আমাদের ছাগলের ঘরটা তৈরি করছি, মানে তৈরি করা অবস্থায় বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির মধ্যে কিন্তু মিস্ত্রিরা এই যে বাঁশগুলা চাচ্ছে এবং বাঁশগুলা কেটে কেটে ওই সাইডে রাখছে। তো এইগুলা কিন্তু সরানো হয় নাই। আর এর মধ্যে তো আমার হচ্ছে পার মধ্যে পেরেক ঢুকে গিয়েছিল, আমিও সরাতে পারি নাই। আমি প্রায় 6-7 দিন, তো আপনারা জানেনই আমি একটু বিপদের মধ্যে ছিলাম। আর তাছাড়া টুকিটাকি একটু নোংরা আবর্জনা আছে, এটা মানি। আপনারা কমেন্ট করছেন, এটা একদম ঠিক। তো আমরা যতটুকু পারবো কিছুদিনের মধ্যেই এটা পরিষ্কার করে ফেলবো। আর তাছাড়া এই যে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছিলো, তো ঘাস মারা বীজ দিয়েও কিন্তু তেমন একটা পরিষ্কার হয় নাই। আবার মনে হচ্ছে এই বীজগুলো দিতে হবে এবং নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হবে। তো ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা এই বাড়ি ঘরের যতটুকু পারবো সম্ভব হয় অতটুকুই পরিষ্কার করে ফেলবো। আর তাছাড়া আপনারা অনেক সময় কমেন্ট করেন কুমড়ো ডালের বড়ি নেওয়ার জন্য। তো অনেক সময় কমেন্টে লেখেন যে ভাই আপনাদের নাম্বারটা দেন। অ্যাকচুয়ালি আমাদের নাম্বারটা কমেন্টের মধ্যে দিলে ওই নাম্বারটা অটোমেটিক ইউটিউব হাইড করে দেয়, মানে আপনাদের পর্যন্ত কিন্তু ওই নাম্বারটা পোষায় নাই, আমি দিলেও পোষায় নাই। তো সেই ক্ষেত্রে আমি নাম্বারটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে সংগ্রহ করে নেবেন, নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমরা কিন্তু বেশি এই কুমড়ো ডালের বড়ি বানাবো না, আমাদের গাছে যেগুলো কুমড়া আছে এতটুকুই বানাবো। পরবর্তীতে কিন্তু চাইলেও পাওয়া যাবে না, তার কারণ এই কুমড়ো ডালের বড়ি মনে করেন কুমড়া ছাড়া কিন্তু এই কুমড়ো ডালি বড়ি দেওয়া সম্ভব হয় না। অনেকেই আপনার কুমড়া ছাড়াও বড়ি দেয়, ওইটা কিন্তু অতটা স্বাদ হয় না। অনেকেই আপনার আটা দিয়ে এবং পেঁপে দিয়ে এই কুমড়ো ডালের বড়ি বানায়া বিক্রি করে, ওইটা কিন্তু ওইভাবে স্বাদও হয় না, আবার সেদ্ধও হয় না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা নেবেন, এর আগে বলেছিলেন অনেকেই নেবেন, তো দ্রুত অর্ডার করবেন, কারণ আমরা যে কটা কুমড়া আছে এই কটা দিয়েই বানাবো ইনশাল্লাহ, তার বেশি বানাবো না। এই সাইডে দেখা যায় কয়েকটা কুমড়া পড়ে গেছে, এই যে এগুলো নিয়ে যাও। সব নিয়ে যাও, এগুলো নিয়ে ফেলায় রাখলে হবে? নিতে হইবে। এটা অনেক ওজন তো। এগুলো অনেক ওজন, এর থেকেও এই দুইটা বেশি বড়। হ্যাঁ, এই দুটো সবচেয়ে তো বড়। ফারজানা কই এত ভারী এগুলা। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করতে পারি নাই, তার কারণ দেখেন আমার রান্নাঘরের জিনিসপত্র সব এখানে এলোমেলো আছে। এই যে আজকে রান্নাঘরটা একদম নেওয়ান দিছি, এখন ঢোকা যাবে কিনা জানি না, নরম নরম নরম। নরম, কারণ ইঁদুরে মাটি তুইলে একদম চারিদিকে গর্ত ছিল। আর একটা ভয়, এখন বৃষ্টির সময় চারিদিকে পানি, ইঁদুরের গর্ত যে জায়গায় থাকে ওই জায়গায় কিন্তু সাপে বাসা টাসা বেশি করে। এই জন্য আমি ভয় আগে এটা সব কোপাইছি, কোপায়া সমান করছি, সমান করে আজকে নেওয়ান দিছি। তো শুকায় যাবে ইনশাল্লাহ কালকে। গ্যাস ট্যাবলেটগুলো আছে সব দিয়ে দিছো না? আছে একটা না, 4টা দিছি আমি, যখন এই 3 কোণে 3টা মানে ও হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আপনারা দেখছিলেন যে গর্ত হয়ে আছে, এই গর্তের মধ্যে কিন্তু ইঁদুরে বাসা বাঁধছিল, বাসা বেঁধে অনেক মাটিও ওপরে তুলে ফেলছিল।
আর সেই ক্ষেত্রে আজকে জুই ভয় পেয়ে মানে ওই পাশের বাসায় একটা বাড়িতে সাপ উঠছে, ওদের রোডের সাথে বাড়ি, কোনো ঝোড় জঙ্গল নাই, সাপ নাকি শুয়েছিল সাথে। তো সেই ক্ষেত্রে ও আজকে একদম প্রায় 1 হাত পর্যন্ত মাটি কুবাইছে। কুবানোর পরে নিচে 1 হাতের নিচে যেগুলো গর্ত ছিল ওই গর্তের মধ্যে গ্যাস ট্যাবলেট পাওয়া যায় এক ধরনের, ওই গ্যাস ট্যাবলেটগুলো দিছে, দেওয়ার পরে মুখ এদিকে মেরে যেতেছি ইঁদুর এদিক দিয়ে এসে গর্ত করছে, পানি দিয়ে সুন্দর করে নেওয়ান দিয়ে দিছে। আর এইগুলা সমস্ত জিনিসগুলাই যে বাইরে বের করছে। আজকে সকালবেলায় সব রান্না বাড়া করে ফেলছে, মানে একবারে করে ফেলছে, এই জন্য রান্না বাড়ার ব্যবস্থাও আজকে দেখাতে পারি নাই। তো এই ছিল আজকের ভিডিও। আর আপনারা অনেক সময়ই কমেন্ট করেন যে আমাকে বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ। তো ইনশাল্লাহ বাড়ি ঘরের অবস্থা কালকে থেকে আমরা টুকিটাকি যতটুকু পারি ততটুকু পরিষ্কার করে ফেলবো, মানে যতটুকু সম্ভব হয় আর কি। কারণ এই ঘাসগুলোর জন্য বেশি খারাপ দেখা যাচ্ছে, তো এই ঘাসগুলোই আগে পরিষ্কার করব। ঘাসগুলো রেখে দিয়েছিলাম, আমাদের ছাগল ছিল, এই ছাগলের কারণেই রেখে দিয়েছিলাম। তো এখন এই ঘাসগুলো রাখলে সাপ টাপ বাসা বাঁধতে পারে, বা এই ঘাসের মধ্যে সাপ শুয়ে থাকলেও কিন্তু বোঝার কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে আমরা এই ঘাসগুলোও পরিষ্কার করে ফেলবো ইনশাল্লাহ। তো যারা কুমড়া ডালের বড়ি নেবেন অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স থেকে নাম্বারটা সংগ্রহ করবেন, সংগ্রহ করে এখনই অর্ডার করে দিন। নাই আমরা বেশি কিন্তু এই কুমড়া ডালের বড়ি দেব না, আমাদের যেগুলো কুমড়া আছে ওইগুলাই দেব, এর চেয়েও বেশি আর দেব না। সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে সবচেয়ে তো ভালো বড়ি পাবেন। আমরা কোনো বড়ির মধ্যে কোনো 2 নম্বরই করব না ইনশাল্লাহ। অনেকে আটা ইউজ করে, অনেকে পেঁপে দেয়, সেই ক্ষেত্রে আর আমরা এটা করব না। তো বেশি কথা বলে ফেললাম হয়তো, আপনারা বুঝেছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।